দুলাভাই খুব ভালো করেই জানে এই সময় আমি স্কুল থেকে আসব। দুলাভাই কি আমাকে দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে এই ধরনের এলোমেলোভাবে শুয়ে রয়েছে? না আসলে দুলাভাই জানে না যে আমি এই সময় আসব। সে ব্যাপারটা বুঝতে পারতেছে না টিনা কি করবে? টিনা আরো ভালোভাবে দুলাভাইয়ের ওই জিনিসটা দেখতেছে যে আসলে কি আমার বন্ধু-বান্ধব যা বলতো যে মানুষের জিনিস অনেক বড় হয়, এটা কি আসলে তাই নাকি? সে আবার বাড়ির এদিকে ওদিকে তাকাচ্ছে যে বাড়িতে কি আমি ছাড়া আরো কেউ এই দুলাভাইয়ের জিনিসটা দেখছে কিনা? এখন তার মন চাচ্ছে যে যাক যদি দুলাভাই ঘুমিয়ে থাকে কোনো সমস্যা নাই। দুলাভাইয়ের জিনিসটা আমার ভালো লেগেছে। যেভাবে হোক ওই জিনিসটা আমি ধরবো, ছুঁইবো। যেই বলা সেই কাজ। এখন সে চিন্তা করতেছে যেহেতু দুলাভাই ঘুমিয়ে রয়েছে, আগে আমাকে দেখতে হবে যে বাড়িতে কেউ আছে কিনা। সে আগে কি করলো ঘরের দরজা খুললো এবং দেখলো যে বাড়ির বাইরে কেউ আছে কিনা। এখন সে চিন্তা করতেছে যাক আর কোনো চিন্তা নেই। কারণ অনেকদিন ধরে দুলাভাই আমার দিকে একটু নজর দিচ্ছে। আমিও বুঝতে পারতেছি সমস্যা নাই। সে তো আমার দুলাভাই, সে তো আর কাউকে বলবে না। আমি বান্ধবীদের কাছ থেকে যে জিনিসটা শুনেছি, আজকে আমি জিনিসটা ছোঁয়া নিতেই চাই। সে ১ পা ২ পা করে এগিয়ে আসতে তার মনে হলো যে না, এই ঘরে যে জানালাটা খোলা আছে, জানালাটা লাগিয়ে দেই এবং পর্দা দিয়ে ঢেকে দেই যেন এখানকার শব্দ যেন বাহিরে না যায়। সে অনেক খুশি যে আজকে দুলাভাই আর আমি ছাড়া বাড়িতে কেউ নাই। দুলাভাইকে আজকে আমি অনেক আদর ভালোবাসা দেব। সে এটা ভেবেই এখন আসবে। এর মধ্যে তার মনে হবে যে না, আগে আমার দেখতে হবে যে এই পাকঘরের এই সাইডটায় কেউ আছে কিনা। সে ওইদিকে যাবে, তার মনে হবে যে এই জানালার পাশে হয়তো অন্য কেউ ওইদিকে আছে। সে দেখলো যে নাই, সে জানালাটা ভালো করে লাগিয়ে দিল যেন এখান থেকে শব্দ বাহিরে না যায়। সে এখন অনেক খুশি। সে এখন চিন্তা করতেছে আর কোনো সমস্যা নেই। দরজা জানালা সবকিছু লাগিয়ে দিয়েছি। তার মানে বাড়ি এখন ফাঁকা, আমি আর দুলাভাই। সে ১ পা ২ পা করে এগিয়ে আসতেছে। আর ওইদিকে তার দুলাভাই কিন্তু সে ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করতেছে কেন না, তার শালী এই সময় আসবে উনি জানেন। এইজন্য উনি চাচ্ছে যে আমার শালীকে যখন অনেকদিন ধরে পছন্দ করি, অনেক টোপ দিয়েছি, শালী গেলে নাই। হয়তো শালী আজকে গিলতেও পারে। আর শালী তো আজকে মনে, মনে খুশি এবং শালী সেই দুলাভাইয়ের রুমে ঢুকে দরজাটা আগে লাগিয়ে দিল এবং দরজা লাগানোর পর সে এখন অনেক খুশি। সে আর দেরি না করেই টপ করে চলে গেল এখন দুলাভাইয়ের খাটে। গিয়ে এই জায়গায় বসে পড়ল এবং দুলাভাই তার ঘুমিয়ে রয়েছে। সে দেখতেছেন কি করবে না করবে বুঝতে পারতেছে না। আর তার দুলাভাই কিন্তু সে ঘুমান্ত না। মানে সে ঘুমের ভাব ধরতেছে এবং জানে যে আমার শালী এই সময় এসেছে। এখন দেখেন সে হুদাহুদি শরীর চুলকাচুলকি করতেছে। মানে তার শালীকে বুঝাচ্ছে সে যে প্রচুর ঘুম। কিন্তু তার শালীও তো নাছোড়বান্দা, সে মানে ছাড়ার পাত্রী না। এখন দেখেন যেই শালী দুলাভাইকে ধরতে যাবে এর মধ্যে দুলাভাই একটু লড়াচড়া দিতেছে। মানে দুলাভাইয়ের কথা হইতেছে যে আজকে যা হবে যেন আমার গায়ে কোনো দোষ না আসে। মানে আমি বুঝাবো আমি ঘুমিয়েছিলাম। এর মধ্যে শালী যখন দুলাভাইকে জড়িয়ে ধরতে গেছে তখন দুলাভাই লাফ দিয়ে উঠছে। "আরে তুই এই জায়গায় কেন?" তখন বলছে, "কেন দুলাভাই? আমি ছাড়া কি এই সময় আপা আসার কথা নাকি?" কয়, "না, ঠিক তা না। তোর আপা এই সময় আসবে কোত্থেকে? তোর আপা তো অফিসে। কিন্তু তুই এই সময় এই রুমে কেন?" তখন বলতেছে, "দুলাভাই আমি সবই জানি। আপনি আমাকে দেখে ইচ্ছাকৃতভাবে এইভাবে শুয়ে রয়েছেন।" তখন দুলাভাই বলতেছে, "এই তোর কি মাথা ঠিক আছে? আমি ইচ্ছাকৃতভাবে শুয়ে রাখবো কেন, হ্যাঁ? আমি তো সবসময় এইভাবে শুয়ে থাকি। আর আমি জানি এখন বাড়ির মধ্যে কেউ নাই। আর আমি ঘুমের ধান্দায় কি হয়েছে না হয়েছে আমি তো কিছু জানি না। তুই এভাবে আসলি কেন? তুই অন্ততপক্ষে তো দরজা নক করতি।" তখন সে বলতেছে, "দুলাভাই দরজা নক করবো কেন? আমি তো জানি অনেকদিন ধরে তুমি আমার দিকে ইশারা দিতেছো, আমার দিকে তাকাচ্ছ, আমি বুঝি না?" তখন দুলাভাই বলছে, "এই এটার লেগে না। আমি তোর বাপ অর্থাৎ তোর বাপের সাথে আমার কথা হইছে। তোর বাপ তো আমার শ্বশুর। তার সাথে আমার কথা হইছে যে তুই এই লেখাপড়া শেষ করলে তোকে ভালো কলেজে ভর্তি করাবো। তারপরে ভালো ছেলে দেখে বিয়ে দেব। এইজন্য তোর দিকে আমি বারে তাকাতেই গেছিলাম। আর তুই কি মনে করছস? মন মানসিকতা ঠিক কর। আজে-বাজে পোলাপানের লগে মিশবি না। আর এই মোবাইলে এটা ওটা দেখবি না। যা, তোর এখান থেকে বের করে দেয়।" তখন দেখেন সে এইখান থেকে এসে সোফার মধ্যে বসে বলে, "আমি তো অনেক বড় ভুল করছি। দুলাভাই তো আমার দিকে খারাপ নজরে তাকায় নাই।" ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।